নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। প্রচণ্ড গরম পড়েছে, একটু সাবধানে থাকবেন সবাই। যত পারবেন হালকা এবং ঠান্ডা খাবার খাবেন। তো সেরকমই হালকা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে আর কালাইয়ের বড়ি দিয়ে একটা রেসিপি। তো প্রথমে কালাই বড়িটাকে একটুখানি আমি ভেজে নেব। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে তখন এর মধ্যে বড়িগুলোকে দিয়ে একটু ভাজা করে নেব। তেলটা আমার খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি এই কালাইয়ের বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভাজা করে নিব বড়িগুলোকে। গরম সিজন, এখন প্রচণ্ড গরম, তাই আপনারা সবাই চেষ্টা করবেন হালকা ফুলকা খেতে, কম তেলে খেতে, শরীরটা ভালো রাখার জন্য। যত হালকা খাবার খাওয়া যায়, যত ঠান্ডা খাবার খাওয়া যায় খাওয়ার চেষ্টা করবেন। দেখুন বড়িগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে। আমি বড়িগুলোকে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে একটুখানি তেল আছে, তার মধ্যে আমি দিয়ে দেবো চাল কুমড়ো, যেটাকে আমি একদম সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তা আমি চাল কুমড়োটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যেন চাল কুমড়োর বিচিটা না থাকে। এবার একটু নেড়ে চেড়ে, যেহেতু নিচে তেল আছে, সামান্য তেল, আমি এখন আর কোনো তেল এর মধ্যে ইউজ করবো না। সামান্য একটু তেল, একটু নাড়াচাড়া করে আমি একে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলছি। দেখুন কুমড়াটা অনেকটা মজে গেছে এবং অনেকটা জল বেরিয়েছে। কুমড়া, কোয়াশ, এই তরকারিগুলোর থেকে জল বেরোয়, ঝিঙ্গার থেকে জল বেরোয়। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। স্টিমটা একটু কমিয়ে দিব যাতে জলটা শুকিয়ে না যায়। এই জলেই মশলাগুলো ভাজা। আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, আর অল্প একটু জিরা গুঁড়ো। এবার ভালো করে মশলাগুলোকে চাল কুমড়ার সাথে মিশিয়ে নিই। আমি আগে বলেছি গ্যাসের স্টিমটা আমি এখন একটু কম করে দিয়েছি, কেননা কুমড়োর থেকে যে জলটা বেরিয়েছে সেটার সাহায্যে মশলাগুলো কুমড়ার সাথে কষানো হয়ে যাবে এবং কুমড়োটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। লবণটা অবশ্যই আপনারা খুব বুঝে দিবেন, কেননা এটা মজে যাবে যখন, তখন লবণ যাতে বেশি না হয়ে যায়। আমি একটুখানি চিনিও এর মধ্যে অ্যাড করি। এবার আমি ভালো করে মশলাটা কুমড়ার সাথে মিশিয়ে দিয়েছি।
এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা আবার খুলছি। দেখুন লবণ দেওয়াতে আরও জল বেরিয়েছে। এবার আমি স্টিমটা বাড়িয়ে দিব। আমার কুমড়াটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ভালো করে এবার একটু ম্যাশ করে নিই খুন্তির সাহায্যে। ভালো করে মিক্সড করে এবার একটু জল দিয়ে সামান্য একটু সেদ্ধ করে নিব। আর ঠিক এই সময় আমি ভেজে রাখা সেই কালাই ডালের বড়িগুলো এর মধ্যে দিয়ে দিব, তাহলে বড়িগুলো একটু নরম হয়ে যাবে সুন্দর। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা আবারও খুলে দিলাম। আমার এই কুমড়ার রেসিপিটা এখন তৈরি, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন খুন্তিতে ম্যাশ করে পুরো মিশমিশা বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে সুন্দর, খেতে খুব ভালো লাগে বড়ি দিয়ে। এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আমি কিন্তু তরকারিটা আগে সম্বাস দিইনি, তাই আমি এখন তরকারিটাকে সম্বাস দেব। তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে গরম হওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছি সামান্য তেল। খুবই সামান্য তেল দিয়েছি আমি, তেমন তেল দিইনি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এভাবে 2 টুকরো করে, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তেজপাতা 5 ফোড়নটা লাল হয়ে গেলে, লাল হয়ে গেছে, এবার আমি তরকারিটা এর মধ্যে সম্বাস দিচ্ছি। সম্বাসটা দিয়ে খুব ভালোভাবে এভাবে মিক্স করে নিই। দেখুন বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম পুরো ভেঙে ভেঙে যাবে খুন্তি দিয়ে চাপা দিলে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করুন এবং তাদের বলুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে। আর অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাই এই গরমে সুস্থ থাকার চেষ্টা করবেন। এভাবে হালকা পাতলা রেসিপি বাড়িতে বানিয়ে সবাই খান এবং সুস্থ থাকুন। আমার এই রেসিপিটা কমপ্লিট। জাস্ট একটা জিনিস দিব, দিয়ে আমি এটাকে নামিয়ে। আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, সেই জন্য আমি তেলটা প্রথমেই কম দিয়েছিলাম। ভাববেন না গরম সিজন বলে আমি হালকা পাতলা বলে বলে এবার ঘি দিচ্ছি, না, সামান্য, একদম সামান্য একটু তো টেস্ট হতে হবে, না একদম টেস্টটা তো খেতেও পারবেন না, তাই না? তাই সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এবার এটাকে মিশিয়ে দিলাম। ব্যাস রেডি। এবার নামিয়ে দিচ্ছি। তো দেখুন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আমার কুমড়ো আর বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আজকে এতটুকুই, ধন্যবাদ।